থেকে ব্যাপক দেখতে পাচ্ছেন যে ট্রাক নামছে, যে গর্ত হয়েছে সেটা যাতে গর্ত না থাকে। এইদিকে বানাবর গ্রামের কৃতি সন্তান শাহাবুদ্দিন, তিনি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে থাকেন। তিনি আমাদের রাস্তার এই দুরবস্থা থেকে কিছু চল্লি পাঠাইছে আমাদের রাস্তার মেরামত কাজের জন্য। কলমুদ্দির বাড়ির সামনে আপনারা দেখেন এই যে গাড়ি আটকে গেছে, এই জায়গায় গাড়ি চলাচল করতে পারে না বিদায় এখানেও কিন্তু কিছু রাবিশ ইট দিয়ে আসলে রাস্তাটাকে মেরামত করার চেষ্টা করে যাচ্ছেন। আর দেখে দেখে ব্যাপকভাবে কিন্তু বিভিন্ন গর্ত ভরাটের কাজটা করে যাচ্ছেন। বিশেষ করে দেখতে পাচ্ছেন যে ট্রাক নামছে, যে গর্ত হয়েছে সেটা যাতে গর্ত না থাকে, এইদিকের মানুষ যাতে খামারের মানুষগুলোর যাতে কোনো কষ্ট না হয় তার জন্য কিন্তু সেই ইট দিয়ে গর্তগুলো ভরে দিচ্ছেন। আপনার বাড়ি খামা, তো এই যে ইটগুলো ফেলতেছে এটা কে ফেলতেছে? বানাবর গ্রামের কৃতি সন্তান শাহাবুদ্দিন, তিনি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে থাকেন। তিনি আমাদের রাস্তার এই দুরবস্থা থেকে কিছু চল্লি পাঠাইছে আমাদের রাস্তার মেরামত কাজের জন্য। ওনাকে ধন্যবাদ জানাই। তো ভাইটি এখন নিজেই লেগে পড়েছেন, যেখানে শাহাবুদ্দিন ভাই কিছু ইটের ব্যবস্থা করেছেন, কিন্তু গ্রাম্য যুবক সে কিন্তু নিজেই লেগে পড়েছেন যে এই রাস্তাগুলোতে যে ইট দেওয়া হইতেছে আপনাদের যাতায়াতের সুবিধা হবে। জি, আমরা যাতায়াতের সুবিধার জন্য আমরা ওনার কাছে আবেদন জানাইছেন, এখন আজকে দিছি। এতে কি আপনি শাহাবুদ্দিন ভাইয়ের প্রতি খুশি? জি, আলহামদুলিল্লাহ। এরকম ছোট ছোট গর্ত দেখে আসলে টাক লাগিয়ে দিয়েছেন। টাক কিন্তু আস্তে আস্তে একটু ছাড়িয়ে এরকমভাবে কিন্তু ইটের যে আদলি সেগুলা কিন্তু ফেলে যাচ্ছেন, এবং যাতে রাস্তায় কোনো কাদা না থাকে, মানুষজন যাতে সুন্দরভাবে আসতে পারে যেতে পারে তার জন্য কিন্তু এই কাজটা হাতে নিয়েছেন। খামাই গ্রামে এইভাবে কিন্তু কাজ করে যাচ্ছেন, যেটা আসলে সত্যি প্রশংসার দাবিদার। এই ভিডিওটা ধারণ করছি খামা গ্রাম থেকে। এখানেও কিন্তু শাহাবুদ্দিন ভাইয়ের ছোঁয়া লেগেছে। 11 সিন্দুর ইউনিয়নের যত রাস্তা রয়েছে, যত গর্ত আছে সবগুলো উনি ভরাট করবেন, যত টাকা খরচই হোক। সেটা ব্যক্তি উদ্যোগে করছেন। একজন সামাজিক মানুষ যদি বলতে চাই, আর যে সমাজসেবক যদি বলতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমরা শাহাবুদ্দিন ভাইকেই বলতে পারি যে উনি একজন আসলে সত্যিকারী সমাজসেবক, যার ফলেই মানুষের কথা ভেবে নিজের গ্রাম উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সুরহি পেয়ে এই ভাই নিজেই গর্ত দেখে ভরাটে লেগে পড়েছেন। ভাইয়ের কাছে একটু জানতে চাই, ভাই আপনার নাম? বাসিরউদ্দিন। তো এই যে ইটের ভরাট দেখতে পেলেন, এই ইটগুলা কে দিছে? শাহাবুদ্দিন ভাই। তো শাহাবুদ্দিন ভাই দিছে। আমি যতদূর জানলাম যে আপনি অসুস্থ, তারপরে এগুলো ভরাট করছেন কেন? তো ওই কষ্ট নিয়েই এখন কষ্ট করে ভরতেছেন গর্তগুলা নাকি? জি। তো শাহাবুদ্দিন ভাইকে কি করবেন? শাহাবুদ্দিন ভাই ভবিষ্যতে শাহাবুদ্দিন ভাইয়ের ইলেকশন করবো, তার পাশে থাকবেন। স্কুলের একটা বাচ্চা বাড়ি ফিরে যাচ্ছে, আর একটা কিন্তু প্রবেশ করতে যাচ্ছে, আবারও কিন্তু এইরকম আদলা নিয়ে প্রবেশ করতে যাচ্ছে। আর এই ট্রাকটাও কিন্তু শাহাবুদ্দিন ভাই পাঠিয়েছেন। আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করছি 11 সিন্দুর ইউনিয়ন থেকে যে কোন রাস্তায় শাহাবুদ্দিন ভাইয়ের ব্যবস্থাপনায় উনি আগামীতে এই 11 সিন্দুর ইউনিয়নের একজন চেয়ারম্যান পদপ্রার্থী। উনি শুধু চেয়ারম্যান পদপ্রার্থী, শুধু মুখে বলে পদপ্রার্থী হতে চান না। উনি এই ইউনিয়নে যে সকল রাস্তাঘাট আছেন সেটা ব্যক্তি উদ্যোগেই দেওয়ার চেষ্টা করছেন। আরও একটি কাজ আপনারা দেখছেন যে যাচ্ছে কিছুক্ষণ আগে এই গর্তের উপরে ফেলে রাখা ইটের সুরহির কারণে কিন্তু এখন আপনারা দেখেন যে খুব সুন্দরভাবে চলে যেতে পারছে ট্রাক।